বাইক নিয়ে ভাঙা রাস্তায় চলতে সত্যিই খুব কষ্টকর, এটা সবাই জানেন। কিন্তু বিশাল কর্মযজ্ঞের কারণে যদি সেই রাস্তাটা ভেঙে যায় তাহলে অবশ্যই সেখানে সুখকর অনুভূতি কাজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের অন্যতম মহাপ্রকল্প চলছে সেই রাস্তায়। এই রাস্তায় আমি এর আগে কখনো ভিডিও বানাইনি। আজকে সুযোগ হয়েছে এই রাস্তা দিয়ে চলার। ঠিক তখনই ভাবলাম আপনাদেরকে দেখাই এই রাস্তাটার পরিস্থিতিটা কি আর এখানে কি ধরনের মহাযজ্ঞ চলছে। তো যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো দেননি কিংবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার নিউজ ফিডে আপনার সামনে চলে যায়। তো চলুন শুরু করা যাক। আমার ক্যামেরায় আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তায় আমি এর আগে প্রায় 2 বছরের অধিক সময় হয়ে গিয়েছে তখন এসেছিলাম। এরপরে আর এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করিনি। তো আজকে অনেক দিন পর চিন্তা ভাবনা করলাম যে এই রাস্তাটা দিয়ে একবার যাই। শঙ্কা করছিলাম যে রাস্তা ভাঙা হবে এবং এখানে জ্যাম থাকতে পারে, কারণ আমি আগে থেকে জানতাম যে এই রাস্তায় বিশাল বিশাল মহাযজ্ঞ চলছে, কাজকর্ম চলছে। তো সেই শঙ্কার মাঝেও আমি এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও ধারণ করি আপনাদের জন্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা দেশে মেগা প্রকল্পগুলো হাতে নিচ্ছি এবং সেগুলো বাস্তবায়ন করছি, আসলেই সেগুলো কতটা যৌক্তিক এবং কতটা ফলপ্রসূ হবে আমাদের জন্য, এবং ওইসব প্রকল্পে বরাদ্দকৃত টাকা সম্পূর্ণটাই খরচ হচ্ছে নাকি অর্ধেক টাকা লুটপাট হচ্ছে, সেই বিষয়েই কথা বলি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের সামনে বলেছি যে আমরা বাঙালি জন্মগতভাবেই অসভ্য জাতি এবং দুর্নীতিপরায়ণ জাতি। আমরা এতটাই জঘন্য অসভ্য জাতি, আমরা টাকার জন্য আমাদের স্ত্রী সন্তানকে বিক্রি করতেও দ্বিধাবোধ করি না। আমরা টাকার জন্য আমাদের মা বাবা ভাই বোনকে খুন করতেও দ্বিধাবোধ করি না, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করি না। তো সেই দৃষ্টিকোণ থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের বাংলাদেশে যে ধরনের প্রকল্পগুলো সরকারিভাবে নেওয়া হয়, আমি মনে করি সেই প্রকল্পগুলো জনস্বার্থে নেওয়া হয় না কখনো। সেই প্রকল্পগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেওয়া হয় সংশ্লিষ্ট হর্তাকর্তাদের পকেট ভরার জন্য, পার্সেন্টেজ খাওয়ার জন্য আর তাদের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ করার জন্য। জানি আমার এই মতাদর্শের সাথে অনেকের মতাদর্শ মিলবে না, অনেকের দ্বিমত থাকতে পারে, আবার অনেকেই আমার এই কথার সাপোর্ট দিতেও পারেন। তবে যে যাই বলেন না কেন, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি এবং সেটাই বলি, হোক সেটা মানুষের পছন্দ কিংবা হোক অপছন্দ। দেখেন এই রাস্তাগুলো যে করছে এইটা কতটুকু যৌক্তিক, সবার আগে আপনি এইটা চিন্তা করবেন। আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটা অর্থনীতির দেশ। এই ছোট অর্থনীতির দেশে এ ধরনের বড় বড় মেগা প্রকল্প নেওয়ার উদ্দেশ্যই হলো পকেট ভরানো। এটা জনস্বার্থে খুব কম কাজে আসবে, যদিও কাজে আসে তবে সেটা ব্যয়বহুল হবে জনগণের জন্য। যার চাক্ষুষ প্রমাণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপে যে কাজটুকু করেছে, ঢাকা এয়ারপোর্ট থেকে ফার্মগেট তেজগাঁও ওই দিক পর্যন্ত চলাচলের টোলটাও নির্ধারণ করেছে নিজেদের ইচ্ছে মতো বেশি করে, এবং অনেক যানবাহনের রেস্ট্রিকশন আছে ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। তো আলটিমেটলি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার যে মেগা প্রকল্পটা সম্পন্ন করলো সেটার সুফল কিন্তু সর্বসাধারণ পাচ্ছে না। আর সেটা যদি নাই হয় তাহলে রাষ্ট্রের এই হাজার হাজার কোটি টাকা খরচ করার কি প্রয়োজন? এই টাকাগুলো তো কারো একার না, টাকাগুলো আপনার আমার রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই। অথচ এই টাকা দিয়ে যদি এই উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে না বানিয়ে রাস্তাটাকেই সম্প্রসারিত করত, ডেভেলপড কান্ট্রিগুলোর মতো প্রত্যেকটা লেন আলাদা আলাদা করে দিত, তাহলে নিশ্চয়ই এটার সুফল সর্বসাধারণই পেত। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ঢাকা শহরে তো জায়গার সংকুলান নেই সেরকম, উঁচু উঁচু বিল্ডিংয়ে ঘেরা চারিদিক, এইখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করাটাই বেটার। ঠিক আছে ভাই, আপনার যুক্তিটা মেনে নিলাম, কিন্তু আপনি এইটা চিন্তা করে দেখেছেন একবারও যে আপনি উপর দিয়ে যখন রাস্তা বানাচ্ছেন তখন এর নিচ দিয়ে কোনো বিল্ডিংও বানানো যাচ্ছে না কিংবা এর কাছাকাছি কোনো বিল্ডিংও বানানো যাচ্ছে না? আচ্ছা, না হয় ঢাকা শহরে যে প্রথম ধাপে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বানিয়েছে সেটার কথা বাদই দিলাম, দ্বিতীয় ধাপের এয়ারপোর্ট থেকে আশুলিয়া ইপিজেড পর্যন্ত এখন আমার ভিডিওতে যেটা দেখছেন সেই এক্সপ্রেসওয়েটা উপর দিয়ে বানানোর যৌক্তিকতাটা কি, আমি এইটাই বুঝি না।
এইখানে জমিরও অভাব নাই, রাস্তা সম্প্রসারণকল্পে জায়গা অধিগ্রহণ করাও অসুবিধা হইতো না আমার যেটা মনে হয়। আর আমার মনে হয় জায়গা অধিগ্রহণ করে রাস্তা সম্প্রসারণ করতে যে টাকাটা খরচ হইতো তার চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে এই উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা নির্মাণ করতে। পক্ষান্তরে এটা নির্মাণ হয়ে গেলে এইখানে বিভিন্ন যানবাহন উঠার রেস্ট্রিকশন থাকবে, পাশাপাশি মোটা অঙ্কের নির্ধারিত টোল তো আছেই, যেটার সুফল তো সাধারণ মানুষ পাবেই না, বরং এটা আঙ্গুর ফলের দিকে শিয়ালের চেয়ে থাকার মতোই হবে এবং পরিশেষে বলতেই হবে আঙ্গুর ফল টক। তো যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাতে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি দ্বিমত থাকে সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমার কাম্য। কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য, তাই সব সময় সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।